হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে চলে এলাম নতুন আবার একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা আমাদের পাড়ার কাকিমার ছেলের বিয়ের ব্লগ। আমরা সেখানে গিয়েছিলাম জল সওয়ার জন্য। গায়ে হলুদের আগে এসব রিচুয়ালস হয়, তার জন্য আমাদের পাড়ার বউদের মেয়েদের সবাইকে ডাকা হয়েছিল। বিয়েতেও আমরা গিয়েছিলাম, কিন্তু তার আগে দুপুরবেলায় আমরা যে রিচুয়ালসগুলো করেছিলাম আজকে ভিডিওটা সম্পূর্ণ সেটার উপরই বেস করে। তো প্রথমে আমরা সৈকত দাদার বিয়ের যে দেখতেই পাচ্ছ গায়ে জল সওয়ার জন্য যে যেতে হয়, সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি। এখানে ওনার মা জ্যোৎস্না কাকিমা কুলোটা মাথায় নিয়ে যাচ্ছে, কিন্তু কুলো মাথায় নিতে ওনার একদম বিন্দু মাত্র ইচ্ছে নেই। এই কুলোটা যেটা তোমরা দেখছো ওনার মাথায় এখন নিয়েই রয়েছেন, কিছুক্ষণ পরেই এটা আমাকে ট্রান্সফার করে দেওয়া হবে। আর ওনার বক্তব্য ছিল এটা নিয়ে উনি নাচতে পারছিলেন না, তো সেই জন্য কুলোটা আমাকে ট্রান্সফার করে দিয়ে কাকিমা নাচতে নাচতে চলেছেন কাকিমার ছেলের বিয়ের জল সওয়ার জন্য। তো আমরা প্রথমে জল সইতে গিয়েছিলাম আমাদেরই এখানে বলাকা ভবন বলে একটা জায়গা আছে, তার পেছনে বড় পুকুর আছে। সেই পুকুরে আমাদের এলাকার বেশিরভাগ এই জল জাতীয় যে সমস্ত রিচুয়ালসগুলো হয়, জল সওয়া বা কোনো কিছু বিসর্জন দেওয়া বা কিছু, সেই পুকুরটা খুব ভালো শুভ বলে মানা হয়। তো সমস্ত রিচুয়ালসগুলো সেখানে পালন করা হয়। তো আমরা চলে গিয়েছিলাম সেখানে জল সওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছ যার ছেলের বিয়ে, ওনার কোনো মানে যাই আসে না যে কুলোকে নিচ্ছে কোথায় গেল কি বৃত্তান্ত, উনি নাচতে ব্যস্ত। যথারীতি দেখতে পাচ্ছ কুলোটা আমার হাতে দিয়ে দিয়েছেন উনি, আর পিছনে উনি ক্রমাগত নেচেই চলেছেন। তো আমাদের বাড়ি থেকে বলাকা ভবনের যে পুকুরটা সেটা দূরত্ব বলতে গেলে পায়ে হেঁটে 10 মিনিট। তো আমরা নাচতে নাচতে চলেছি বলাকা ভবনের দিকে। আমাদের প্রায় পৌঁছানোর সময় হয়ে গিয়েছে। আর আমি এবার ভাবলাম যে সবাই নাচছে, আমি কেন নাচবো না? তো কুলোটা আমি এবার অন্য একজনকে ট্রান্সফার করে দিয়ে আমিও নাচতে শুরু করলাম। আমরা দারুণ মজা করেছিলাম ওই দিন। সকালবেলায় সৈকত দাদার একটু ফটোশ্যুট হচ্ছিলো, ফটোশ্যুট হওয়ার পরে তারপরেই আমরা বেরিয়ে পড়েছিলাম। যেমন তোমরা দেখতে পাচ্ছ আমরা বলাকা ভবনের পিছনে পুকুরে চলে এসেছি। এখানে সমস্ত রিচুয়ালসগুলো হবে। আর এই যে বলাকা ভবন পিছনে যেটা দেখতে পাচ্ছ তোমরা, সেখানেই সৈকত দাদার রিসেপশনের অনুষ্ঠানটা কিন্তু হবে। যেমন তোমরা দেখতে পাচ্ছ সামনে জল সওয়ার অনুষ্ঠানটা হলো, পিছনে যারা রয়েছে তারা কিন্তু ওদের নাচটা থামায়নি, ক্রমাগত নেচেই চলেছে। আর আমি এই জিনিসটা ভিডিও করতে এত মজা পাচ্ছিলাম বলে বোঝানোর মতো। কাকিমা এদিকে বিভিন্ন রিচুয়ালসে ব্যস্ত, আর কাকিমার বান্ধবীরা পিছনে ওনাকে নেচে এনকারেজ করছে। যাই হোক, আমার আজকে সকালটা তো দারুণ কেটেছে। আমি আসলে বাড়িতে ছিলাম না, বাপের বাড়িতে গিয়েছিলাম। তো এই কাকিমার ছেলের বিয়ের আজকে যে অনুষ্ঠানটা, তার জন্যই শুধুমাত্র আমি বাড়িতে এসেছি। আর জ্যোৎস্না কাকিমা যিনি এখন রিচুয়ালস করছেন, যার আসলে ছেলের বিয়ে, তিনি আমাকে সকাল থেকে 5 থেকে 6 বার ডাকতে চলে এসছেন। মানে আমি যতক্ষণ না এসেছি বাড়িতে ততক্ষণ অবধি উনি ক্রমাগত ডাকতে থাকছিলেন। আর আমার শাশুড়ি মা আমাকে ফোন করে, ওদিকে বাবার বাড়িতে ফোন করে বারবার বলছিলেন যে তুমি তাড়াতাড়ি এসো। কাকিমা বারবার আমাকে বাড়িতে এসে মানে বলছে যে কখন আসবে, কখন যাবে, এরকম। তো আমি তাড়াতাড়ি করে বাপের বাড়ি থেকে বাধ্য হয়ে তড়িঘড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। কারণ জ্যোৎস্না কাকিমার ছেলের বিয়ে গায়ে হলুদ আর জল সওয়ার অনুষ্ঠানে আমার অংশগ্রহণ করার ছিল। তো আমাদের জল সওয়া হয়ে গেছে, এবার আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। কাকিমা আর আমরা সবাই মিলে নাচতে নাচতে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। সবাই দেখতে পাচ্ছি না আমার মধ্যে অনেকটাই বেশ সিনিয়র, তবুও ওনারা আমার সাথে যেরকম ব্যবহার করছিলেন আমার মনেই হচ্ছিল না যে কাকিমার আমার থেকে কোনোভাবেই বয়সে সিনিয়র। আর এখানে ফটোগ্রাফাররাও ক্যামেরা করছেন, তো ওনাদের হাত নজর বাঁচিয়ে ওনাদের যেন কোনো রকম অসুবিধা না হয় সেটা দেখে আমি আমার ভিডিও করতে থাকছিলাম। এখানে আবার দেখছি নাচ শুরু হয়ে গেছে জোর কদমে। এবার আমিও ভাবলাম আমিও একটুখানি নাচে অংশগ্রহণ করি। আর পাশ থেকে কাকিমাটা আমাকে খুব ইনসিস্ট করছিলেন যে এসে যেন তাদের সাথে নাচে অংশগ্রহণ করি। তো আমি ভাবলাম ক্যামেরা অন্য একজনের হাতে দিয়ে ঠিক আছে বেশ আমিও খানিকটা নেচে নিই। তো কাকিমাদের জোর করা আর আমারও বেশ খানিকটা এনথুজিয়াজম ছিল, একটা কথা বলবো না। তো তার জন্য শেষমেশ আমি ওনাদের সাথে নাচে যোগ দিয়েছিলাম। আর আজকের দিনটা বিশেষ করে সকালবেলাটা আমার দারুণ কেটেছে, বারবার বলতে হচ্ছে আমার দারুণ কেটেছে। আমি বিয়ের পর এরকম জল সওয়া বা গায়ে হলুদের অনুষ্ঠানে এর আগে অংশগ্রহণ করিনি। আমি জানতাম না এতে কী হয়, কতটা মজা হয় বা কী রিচুয়ালস কীভাবে হয়। তো আমি আজকে অনেক কিছু জানলাম, শিখলাম। আর তার সাথে সাথে এত মজা করতে পেরেছি যে বলার মতো। এটা বিয়ের পর আমার ফার্স্ট কোনো এও স্ট্রিটের যে রিচুয়ালসগুলো হয় সেখানে অংশগ্রহণ করা।
আমার দারুণ দারুণ লেগেছে এইসব জিনিসগুলো। বিয়ের আগে শুধু দেখতাম যে এরকম স্ত্রী যারা বা কাকিমা বৌদি যারা তারা এরকম অনুষ্ঠানে অংশগ্রহণ করতো, আমার বেশ হিংসে হতো। এখন তো আমি নিজেই বৌদি, নিজেই কাকিমা, নিজেই মামিমা, তো সেই জন্য আমি এইসব জিনিসগুলোতে অংশগ্রহণ করতে পারি। আর এই জিনিসগুলো বিশ্বাস করো আমার দারুণ লাগে। আর কি বলবো, দেখো তোমরা দেখে বুঝতেই পারছো নাচতে নাচতে বাড়ি ফিরছি আমরা। আর আমার ছেলেটা এখন বেশ বড় হয়ে গেছে, তো আমার শাশুড়ি বললো যে ও আমার কাছে থাক, তুমি যাও। আর এমনিতেও আমার শাশুড়ি বেশ অসুস্থই থাকেন, আর ওনার পায়ে একটু বাতের সমস্যা আছে, তো আমার ছেলেকে ওনার কাছে দিয়ে আমি এসেছিলাম। আজকে দিনটা আমার দারুণ কাটলো। আর দেখতে পাচ্ছ যারা নাচ করছে তারা নাচ থামাতেই পারছে না, আর বাজনদার যারা ছিল ওনারাও ক্রমাগত বাজিয়েই চলেছেন। তো এত 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 মজা করে আজকের সকাল দুপুরটা আমার দারুণ কাটলো। আর এই ভিডিওটা আজকে এই পর্যন্তই, এর পরের ভিডিওতে দেখা হচ্ছে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, স্টে টিউন।